জীবন দিয়ে দেব এমন কথা বলা সহজ, কিন্তু সেটা বাস্তবায়ন করা কঠিন। পৃথিবীর সব থেকে কঠিন কারাগার, যেখানে একবার ঢুকলে আর বের হবার সুযোগ নেই। পালানো তো পুরোই কল্পনা, তারপর যদি আবার নারী হয়, সেক্ষেত্রে পালানো কতটা কঠিন হতে পারে ভাবুন একবার। এদিকে আবার সেই জেলের সবাই মেয়েটাকে খুন করতে চাই। আপনারা হয়তো অনেক জেল পালানোর গল্প দেখেছেন, তবে এটা হতে যাচ্ছে পুরোই লোমহর্ষক একটা ঘটনা। এটি আমরাই প্রথম দেখাতে চলেছি। এত রহস্যময় জেল পালানোর ঘটনা মুভি মনে এই প্রথম। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের মুভি প্রিজন ব্রেক। সিনেমার শুরুতেই আমরা দেখি মাইকেল আর সারার বিয়ে হবে। তবে অদ্ভুত ঘটনা, বিয়ে শুরু হবার আগেই সেখানে পুলিশ চলে আসতে দেখা যায়, আর সারাকে সেখানেই গ্রেপ্তার করা হয় মুহূর্তেই। ক্রিস্টিনা হ্যাম্পটন নামে একজন খুন হয়েছে, আর তারই খুনের দায়ে সারাকে গ্রেফতার করা হয়েছে। মাইকেল বিষয়টা একদমই নিতে পারছিল না। সে পুলিশকে আটকানোর যথেষ্ট চেষ্টা করেও ব্যর্থ হয়, কারণ পুলিশ বলে তারা সিসি ক্যামেরার ভিডিও দেখেই সারাকে আটক করতে এসেছে, আর তার বিরুদ্ধে ওয়ারেন্টও আছে। বিয়ের দিনে এমন ঘটনা সবকিছুই এলোমেলো করে দেয়। এদিকে আবার সারা প্রেগনেন্টও ছিল। বন্ধুরা, আমাদের সবারই ওয়েস্টার্ন কালচার সম্পর্কে ধারণা আছে মোটামুটি। আপনাদের কি একটু অবাক লাগছে না? সারা কি আসলেই খুন করেছে? আর করলেই বা কেন করেছে? চলুন পেছনে ঘুরে আসি আমরা। বহু বছর আগের ঘটনা। মাইকেলের ভাই লিঙ্কন একটা মিথ্যা মার্ডার মামলায় ফেঁসে যায়। এদিকে মাইকেল সিদ্ধান্ত নেয় সে কোনোভাবেই তার ভাইকে মিথ্যা ঘটনায় শাস্তি পেতে দেবে না। তবে মাইকেল ধারণা করতে পারে তার এই প্ল্যান বাস্তবায়ন করতে গেলে তাকে অবশ্যই জেলের মধ্যে ঢুকতে হবে। আর এটাকে বাস্তবায়ন করার জন্য সে একটা মিথ্যা ব্যাংক ডাকাতির অভিনয় করে, যাতে করে পুলিশ তাকে গ্রেফতার করে আর ফক্স রিভার নামে ওই জেলে পাঠায়, আর সে যেন তার ভাইয়ের সাথে দেখা করতে পারে। মাইকেলের এই বুদ্ধিটা দারুণভাবে কাজে লাগে। পুলিশ তাকে ব্যাংক ডাকাতির দায়ে আটক করে ফক্স রিভার জেলে পাঠায়, আর এই জেলের ডাক্তার হিসেবে দায়িত্বে ছিল সারা। সারাই মূলত জেলের কয়েদিদের চিকিৎসা করত। কিছুদিনের মধ্যেই সারার সাথে মাইকেলের একটা ভালো বন্ধুত্ব তৈরি হয়, আর সেই বন্ধুত্বের সূত্র ধরেই লিঙ্কনকে পালাতে সাহায্য করতে চাই। তবে মাইকেল আর লিঙ্কন জেলে একটা নিষিদ্ধ কোম্পানির সাথে জড়িয়ে পড়ে, আর কোম্পানির একজন ছিল ক্রিস্টিনা নামের। সে মাইকেলকে মারতে চেষ্টা করে, আর তখনই সারা ক্রিস্টিনা নামের মেয়েটাকে খুন করে ফেলে। এতদিন পর এই খুনের ঘটনাটা পুলিশের সামনে এসেছে, আর এই কারণেই সারাকে গ্রেফতার করা হয়েছে। এরপরের ঘটনা বর্তমানে ফিরে আসে। আর এদিকে মাইকেল আর লিঙ্কন মিলে একজন উকিল ঠিক করে সারার মামলা লড়ার জন্য। উকিলের নাম ছিল ফিলিপস। জানা যায় সারাকে 25 বছরের সাজা দেওয়া হয়েছে, আর তাকে মায়ামির একটা জেলখানায় নেওয়া হয়েছে। এই জেলখানায় একদিকে সব পুরুষদের রাখা হতো, আর অন্যদিকে সব মহিলাদের রাখা হতো। সারা এগুলো দেখে একটু অবাকই হতো, তবে এর থেকেও অনেক বেশি লোমহর্ষক ঘটনা ঘটতে চলেছে। এরপর আমরা দেখি সারার পাশে একটা নারী পুলিশ আসে, আর সারাকে জেলখানার মধ্যে একটা ছোট রুমে নিয়ে যায়। অন্য পাশ থেকে মর্গান নামে একজন লোক এসব লক্ষ্য করতে থাকে। তবে সারা রুমের মধ্যে গিয়ে দেখে আরো অনেকগুলো পুলিশ। তাদেরকে দেখে সারা জিজ্ঞেস করে, কি হয়েছে, আমাকে এখানে নিয়ে আসলে কেন? এটা শুনে একজন পুলিশ অফিসার বলে, তোর সাথে আমাদের অনেক পুরনো হিসেব আছে, তোর মনে থাকার কথা না। ফক্স রিভার কারাগারে সেদিন তুই তোর বয়ফ্রেন্ড মাইকেল ও তার ভাইকে পালাতে সাহায্য করেছিলি, আর এই কারণে সেদিন ওই কারাগারের অনেক পুলিশ অফিসারকে সরকার থেকে সাসপেন্ড করা হয়। আজ আমরা সেটার প্রতিশোধ নেব তোর কাছ থেকে। এটা শুনে সারা বেশ ভয় পেয়ে সেখান থেকে পালাতে চেষ্টা করেও ব্যর্থ হয়। এরপর সব পুলিশ মিলে সারাকে প্রচণ্ড মারধর করতে থাকে। মারের আঘাতে সারার পুরো শরীরে কালো দাগ দেখা যায়। অপর পাশে যেখানে পুরুষ কয়েদিদের রাখা হয়েছে, সেখানে আমরা জোনাথন এবং টিব্যাগ নামে দুজনকে দেখতে পাই। তারা নিউজ পেপার থেকে জানে সারাকে মার্ডার মামলায় গ্রেফতার করা হয়েছে, এমনকি সারাকে এই কারাগারেই রাখা হয়েছে। তবে কি সারার সাথে এই দুজনেরও শত্রুতা ছিল? সরাসরি সারার সাথে শত্রুতা ছিল না, তবে মাইকেলের সাথে জোনাথনের প্রবল শত্রুতা ছিল। এরপর জোনাথন নিউজ পেপারে ওই জায়গাটিতে লিখে দেয়, এই মেয়েটিকে যে হত্যা করতে পারবে তাকে আমি $1,00,000 পুরস্কার দেব। এরপর জোনাথন তার উকিলকে বলে, এটা মহিলা কয়েদিদের মধ্যে ছড়িয়ে দাও। জেল মূলত এমন একটা জিনিস যেখানে পুলিশও আসামিদের সাহায্য করে, আর ওখানকার কেউই তেমন সারাকে পছন্দ করে না। মুহূর্তেই খবরটা সব দিকে ছড়িয়ে পড়ে। সবাই সারার দিকে কড়া নজরদারি করতে থাকে। টাকার লোভে সবাই সারাকে মারতে হামলে পড়ে। পরের দিন সারা খাবার খেতে গিয়ে কোথাও বসার জায়গা পায় না। এরপর সে মর্গানের কাছে গিয়েই বসে। অল্প একটু খাওয়ার পরই সারার অসুস্থ লাগা শুরু হয়। সারা যেহেতু ডাক্তার, তাই সে খুব সহজেই বুঝে ফেলে তাকে মারার জন্য কেউ খাবারে বিষ মিশিয়ে দিয়েছে। কারাগারের ডাক্তাররা সেবারের মতো সারাকে বাঁচিয়ে তোলে। তবে সারা বুঝে ফেলে এই কারাগারে তার জীবন যে কোনো সময় মৃত্যুর মুখে পড়তে পারে, তাই তাকে খুব সাবধানে থাকতে হবে। অন্যদিকে সারার উকিল ফিলিপস মাইকেলকে জানায় কারাগারে সারাকে মারার জন্য চেষ্টা করা হয়েছে। তখন মাইকেল বুঝে ফেলে কে হত্যা চেষ্টা করতে পারে।
কারণ সেখানে জোনাথন আছে। পরের দিনই মাইকেল কারাগারে গিয়ে জোনাথনের সাথে দেখা করে এবং জোনাথনকে বলে, তোমার সাথে আমার শত্রুতা আছে, তুমি পারলে আমাকে মারো, কিন্তু সারার কোনো ক্ষতি করো না। জোনাথন খুব ঠান্ডা মাথার শয়তান। সে মাইকেলকে বলে, আমি কাজটি করিনি, তবে যে করেছে খুব ভালো কাজ করেছে, কারণ তোমার বউ আর সন্তানকে মারলে তুমি আজীবন এই কষ্ট নিয়ে পুড়ে পুড়ে মরবে। এটা শুনে মাইকেল বুঝে ফেলে জোনাথন আবারও সারাকে মারার চেষ্টা করবে। তাই সে কারাগারের প্রধান স্প্রিন্সের সাথে দেখা করে আর তার বউকে জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অনুরোধ করে। তবে স্প্রিন্স বিষয়টা এড়িয়ে যায়। এরপর মাইকেল কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে সেখানে। দাঁড়িয়ে থাকার পর সেখান থেকে সোজা বাসায় চলে যায়। এরপর সে বাসায় এসে তার ভাই লিঙ্কনকে সবকিছু খুলে বলে। সে বলে, উকিল সারাকে বের করতে করতে তাকে যে কেউ মেরে দেবে, উপায় একটাই, সারাকে ওখান থেকে পালাতে হবে, যে কোনোভাবে ওকে ওখান থেকে বের করে আনতেই হবে। বন্ধুরা, এখান থেকেই এই সিনেমার মূল আকর্ষণীয় গল্প শুরু হয়। এত বিশাল কারাগার, এত সিকিউরিটি, কিভাবে সারাকে বের করে আনবে এটা নিয়ে চিন্তা করতে থাকে মাইকেল। কোনোভাবে একটু ভুল হয়ে গেলেই সব শেষ। অন্যদিকে আমরা দেখি FBI এর একজন গোয়েন্দা মাইকেলের বাড়ির সামনে এসে নজরদারি করতে থাকে, কারণ এর আগেও মাইকেল তার বড় ভাইকে কারাগার থেকে পালাতে সাহায্য করেছে, কিন্তু পুলিশ কোনো প্রমাণ না পাওয়াতে কিছুই করতে পারে না। এরপর আমরা দেখি মাইকেল মায়ামির ওই কারাগারের 60 বছরের সব ইতিহাস বের করে, সব রেকর্ড রিসার্চ করে মাইকেল দেখতে পাই 60 বছরে মাত্র 7 জন জেল থেকে পালাতে চেষ্টা করেছে, তবে কেউই সফল হতে পারেনি। এরপর ওই কারাগারে যতটুকু দুর্বলতা ছিল সেটুকু জেল কর্তৃপক্ষ ঠিক করে নেয়। বর্তমান পৃথিবীতে মায়ামির এই কারাগারটি সব থেকে বেশি সিকিউরিটি সম্পন্ন, তাই এখান থেকে সারাকে বের করা প্রায় অসম্ভব। এটা বুঝতে বাকি থাকে না মাইকেলের। তবে মাইকেল ছিল খুব বিচক্ষণ, তাই সেও হাল ছাড়ার মানুষ না। এরপর মাইকেল লিঙ্কন আর তাদের সহযোগী ফার্নান্দোকে কারাগারের চারপাশ ভালোভাবে দেখে আসতে বলে। এরপর তারা সেখানে যায় এবং গাড়ি নষ্ট হওয়ার বাহানায় কারাগারের সব কিছু খুঁটিনাটি দেখতে থাকে। একই সাথে সব খাতায় লিখে নোট করে নেয়। এক পর্যায়ে লিঙ্কন দেখতে পায় সারা কারাগারের মধ্যে থাকা গাড়ির গ্যারেজে কাজ করছিল। মূলত কারাগারের মধ্যে থাকা কয়েদিদের দিয়ে বিভিন্ন রকম কাজ করানো হয়ে থাকে। এই সময় সারাও লিঙ্কনকে দেখে ফেলে আর সে বুঝতে পারে মাইকেল আর লিঙ্কন মিলে তাকে এখান থেকে পালানোর ব্যবস্থা করছে, তাই তাকে কিছুদিন কষ্ট করে জীবন বাঁচিয়ে রাখতে হবে। তবে সারার জীবনে প্রতিটা মুহূর্ত সংকটের মধ্যে আছে, এটা সে বুঝতে পারে, কারণ টাকার লোভে যে কোনো সময় তাকে যে কেউ মেরে ফেলতে পারে। তাই তাকে প্রতিটা সময় সাবধানে চলাচল করতে হবে। প্রত্যেকটা কারাগারেই একজন করে লিডার থাকে আর এই লিডারকে সবাই বেশ মেনেও চলে। তেমনি সারার ওই কারাগারে একজন লিডার ছিল যার নাম ছিল ড্যাডি। সবাই তাকে ড্যাডি বলে ডাকতো। সারা নিজের জীবনকে বাঁচিয়ে রাখার জন্য একটু বুদ্ধি করে ড্যাডির সাথে মেশা শুরু করে। পরের দৃশ্যে আলেকজান্ডার নামে এই ব্যক্তিকে দেখানো হয়, যে মূলত একজন FBI এর কর্মকর্তা ছিল, তবে অনিয়মে জড়িয়ে পড়ার কারণে আজ তার এই করুণ পরিণতি ভোগ করতে হচ্ছে। এটা বেশ আগের ঘটনা। মাইকেল আর লিঙ্কন যখন কারাগারে ছিল এটা ঠিক তখনকার ঘটনা। এমনকি তার সাথে মাইকেলের একটা ভালো সম্পর্কও তৈরি হয়েছিল। এরপর আমরা দেখি FBI এর একজন কর্মকর্তা আলেকজান্ডারদের কাছে আসে আর তাকে বলে, তুমি যদি তোমার বন্ধু মাইকেলের সব গোপন খোঁজ খবর নিতে পারো তাহলে সরকার তোমাকে আবার তোমার চাকরি ফেরত দিবে। এরপর আমরা দেখি আলেকজান্ডারকে ছেড়ে দেওয়া হয় এবং সে মাইকেলদের সাথে দেখা করে আর FBI তাকে যেভাবে বলেছে সেভাবেই কাজ করতে থাকে। এরপর আমরা দেখি মাইকেল আলেকজান্ডারের সামনেই সব প্ল্যান করতে থাকে, কিভাবে তারা সারাকে জেল থেকে বাইরে বের করবে। একটা পর্যায়ে তারা দেখে কারাগারের একটা জায়গাতে কোনো সিসি ক্যামেরা নেই, তাই সারাকে এই জায়গা দিয়েই পালাতে হবে। তবে সারার কাছে এসব তথ্য পাঠাতে হবে, এটা নিয়েও তারা ভাবতে থাকে। এরপর মাইকেল একটা চিঠি লিখে গোপন মাধ্যমে সারার কাছে কারাগারে পৌঁছে দেয়। চিঠি পেয়ে সারা দেখে মাইকেল তাকে সন্ধ্যা 7টার দিকে সেই গ্যারেজের কাছে আসতে বলেছে। এরপর দেখা যায় বাড়ি ফাঁকা দেখে একজন FBI কর্মকর্তা মাইকেলের বাড়িতে ঢুকে পড়ে আর সব তথ্য ছবিও দেখে ফেলে। এসব তথ্য দেখে সারার পালানোর প্ল্যানও খুব সহজে ধরে ফেলে। মাইকেলরা যখন বাসায় ফেরত আসে FBI এর ওই কর্মকর্তাকে দেখে তারা খুব অবাক হয়ে যায়। এরপর ওই কর্মকর্তা মাইকেলকে বলে, মায়ামির কারাগারের এত ছবি তোমার কাছে, কি প্ল্যান করছো বলো তো? মাইকেল ছিল প্রচণ্ড বুদ্ধিমান একজন মানুষ। সে একটু মুচকি হেসে বলে, আমাকে কারাগারে আমার স্ত্রীর সাথে দেখা করতে দেওয়া হচ্ছে না ঠিক মতো, তাই আমি দেখছিলাম কারাগারে কোথাও কোনো সমস্যা আছে কিনা, কেউ পালাতে পারবে এমন কোনো জায়গা আছে কিনা। এটা যদি আমি কারাগারের প্রধানকে বলে দিতে পারি কারাগারের কোনো জায়গায় সমস্যা আছে, তাহলে হয়তো আমার উপর একটু মায়া করে আমার স্ত্রীর সাথে দেখা করার জন্য সহজ পথ তৈরি করে দিবেন।
আর এই কারণেই আমি এগুলো করেছি। আর আমি যতটুকু জানি কারাগারের বাইরে থেকে ছবি তোলা কোনো অন্যায় না। এসব কথা শুনে FBI কর্মকর্তা সেখান থেকে চলে যায়। এরপর মাইকেলকে সারার উকিল ফিলিপস কল করে আর তাকে বলে আদালত থেকে সারার সাথে কারাগারে দেখা করার অনুমতি দেওয়া হয়েছে, তাই এখন তুমি সারার সাথে দেখা করতে পারো। এরপর মাইকেল খুব দ্রুত বের হয়ে সারার সাথে দেখা করতে চায়। মাইকেল গিয়ে দেখতে পায় সারার পুরো শরীরে কালো দাগ পড়ে গিয়েছে। এগুলো দেখে মাইকেল আরও কষ্ট পায় আর সে প্রতিজ্ঞা করে সে যে কোনো মূল্যে সারাকে জেল থেকে বের করবে। তবে এখানে পালানোর প্ল্যান নিয়ে আলোচনা করলে সেটা রেকর্ড হবে। এটা বুঝতে পেরে সংকেতের মাধ্যমে তাকে জিজ্ঞেস করে সে চিঠিটা পেয়েছিল কিনা। সারাও ইশারায় বলে মাইকেলের সব প্ল্যানই সে বুঝেছে চিঠির মাধ্যমে। এরপর কারাগার থেকে বের হবার সময় মাইকেল একটা বিষয় দেখে খুব অবাক হয়ে যায়। সে দেখে কারাগারের যেখানে সিসি ক্যামেরা লাগানো ছিল না সেই জায়গাগুলোতে ক্যামেরা লাগানো হচ্ছে। আর তাই সে বুঝতে পারে আগের প্ল্যান আর কাজ করবে না। এজন্য সে নতুন প্ল্যান করে, আর তা হলো কারাগারে আগুন লাগলে যে অ্যালার্ম বাজানো হয় সেটা বাজানো হবে। আর এই কাজটা করতে পারবে টিব্যাগ নামের একজন কয়েদি। তবে টিব্যাগ টাকা ছাড়া কোনো কাজ করে না। টিব্যাগ লিঙ্কনকে বলে জোনাথন সারাকে মারার জন্য $1,00,000 ঘোষণা করেছে। তুমি আমাকে এই টাকাটা দাও, তাহলে আমি সারাকে মারবো না এবং তোমাদেরও সাহায্য করব। অপরদিকে সারার ড্যাডির দলে থাকায় সারাকে কেউ মারতে পারছিল না, তাই ড্যাডিকে মাদক দিয়ে ফাঁসিয়ে দেওয়া হয় আর এর জন্য তাকে অন্য এরিয়াতে নিয়ে যাওয়া হয়। এরপর সারা একা পড়ে যায়, এমনকি ওই চিঠিটাও মর্গানের হাতে পড়ে যায়। আর সে বুঝতে পারে সারাকে পালানোর জন্য বড় ধরনের প্ল্যান করা হচ্ছে। এরপর মর্গান সারাকে বলে তুমি যদি পালাও তাহলে আমাকে নিয়েই পালাতে হবে, না হলে আমি এই প্ল্যান কারা কর্তৃপক্ষকে বলে দেব। অন্যদিকে আমরা দেখি আলেকজান্ডার মাইকেলদের বিশ্বাস জিতে তাদেরকে ধোঁকা দিয়ে FBI-কে সব তথ্য বলে দিচ্ছিল। এরপর মাইকেল প্ল্যান করে কারাগারের মধ্যে যে গির্জা আছে সারাকে সে ওখানে আসতে বলবে আর সে প্যারাশুটে করে গির্জার ওখানে নামবে। তবে এই জন্য তার প্রয়োজন একটা প্লেন আর পাইলট। এবার আলেকজান্ডারের মনে কিছুটা পাপবোধ কাজ করতে থাকে, বন্ধুর সাথে এমন প্রতারণা করছে এজন্য। তাই এবার সে এই প্ল্যানের তথ্য FBI-কে দেয় না, এমনকি একটা প্লেনও জোগাড় করে দেয়। তবে মাইকেল জানতে পারে গির্জার ওখানে যে গেট আছে ওখানে ডিজিটাল কার্ড পাঞ্চ করে ওই গেট খুলতে হয়। আর এর জন্য মাইকেল একটা নকল কার্ড বানিয়ে ফেলে। নকল কার্ডে যদি না খুলে এই জন্য সে অন্য একটা পথও শিখে নেয়। তবে এই সব কিছুই ছিল খুবই রিস্কি। আর এটা বুঝতে পেরে মাইকেল আলেকজান্ডারকে একটা সিডি দেয় আর বলে আমি জানি না সারাকে বাঁচানোর পর সেখান থেকে বেঁচে ফিরতে পারবো কিনা, তাই আমি যদি বেঁচে না ফিরি তাহলে এই সিডি আর কাগজটা সারা আর আমার ভাই লিঙ্কনকে দিয়ে দিও। আর একটা কথা, আমি তোমাকে আমার নিজের ভাইয়ের মতো বিশ্বাস করি আর ভালোবাসি, তাই আমি জানি আমার যে কোনো বিপদে বা সংকটে তোমাকে পাশে পাবো। এমন আবেগী কথা শুনে আলেকজান্ডারের মন অনেক খারাপ হয়ে যায়। সে মনে মনে ভাবতে থাকে এত বড় বিশ্বাস আমি কি শুধু নিজের স্বার্থের জন্যই ভেঙে দেব। এরপর আমরা দেখি আলেকজান্ডার মাইকেলকে বলে আমার কাছে আরও একটা ভালো প্ল্যান আছে সারাকে কারাগার থেকে বের করার। এরপর আমরা দেখি লিঙ্কন আর ফার্নান্দো জোনাথনের বাসা থেকে $1,00,000 সেই সুটকেসটি জোর করে নিয়ে আসে। এরপর মাইকেল যখন প্লেনে উঠছিল আলেকজান্ডার একটু সাইডে গিয়ে FBI-কে ফোন করে বলে দেয় মাইকেল প্যারাশুটে করে জেলে ঢুকতে যাচ্ছে। এই খবর পেয়ে কারা কর্তৃপক্ষ জেলের বাইরে নিরাপত্তা জোরদার করে। তবে কি আবারও আলেকজান্ডার মাইকেলের সাথে প্রতারণা করলো? চলুন পরের ঘটনায় যাওয়া যাক। এবার আমরা দেখি সব নিরাপত্তা কর্মী যেহেতু বাহিরে, এই সুযোগে সারা আর মর্গান সবার সাথে সবার ঝামেলা বাঁধিয়ে দেয় আর সেখানে থাকা একজন পুলিশকে মেরে তার থেকে চাবি নিয়ে কারাগারের রান্নাঘরের ছাদ দিয়ে বাইরে পালিয়ে আসে। তারা বাইরে বের হলেও তখনও কারাগারের এরিয়ার মধ্যেই ছিল। ততক্ষণে কারাগারের সবাই জেনে গেছে মর্গান কারাগার থেকে পালানোর চেষ্টা করছে। এদিকে সারা আর মর্গান পালিয়ে সেই গির্জার কাছে আসে। তারা বুঝতে পারছিল না যে কোন চাবি দিয়ে তালা খুলবে। এরই মধ্যে একজন পুলিশ মর্গানকে ধরে ফেলে আর ততক্ষণে সারা গির্জার মধ্যে ঢুকে গিয়েছে। তবে মর্গান তখন সারার বিষয়ে পুলিশকে কিছুই বলে না। এরপর কারাগারের সব নিরাপত্তা কর্মীরা মাইকেলের প্যারাশুটের জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই তারা একটি প্যারাশুটও দেখতে পায়। এরপর প্যারাশুট নিচে নামলে তারা প্যারাশুটকে লক্ষ্য করে গুলি করতে থাকে। এরপর প্যারাশুট নিচে পড়লে তারা দেখে প্যারাশুটে কোনো মানুষ নামেনি, মানুষের মতো একটা পুতুল নেমেছে। এটা দেখে FBI কর্মকর্তারা বুঝতে পারে তারা আলেকজান্ডারকে বিশ্বাস করে পুরোপুরি ভুল করেছে। হ্যাঁ বন্ধুরা, আলেকজান্ডার আর মাইকেলের সাথে বিশ্বাসঘাতকতা করেনি। আলেকজান্ডার মাইকেলকে যে আলাদা একটা প্ল্যানের কথা বলেছিল এটাই সেই প্ল্যান। আলেকজান্ডার মূলত FBI-কে এই মিথ্যা খবরটা দিয়েছিল যাতে সব পুলিশ ওই প্যারাশুটের দিকে নজর দেয়। অন্যদিকে মাইকেল অন্য পথ দিয়ে কোনো নজরদারি ছাড়া খুব সহজে কারাগারে ঢুকে ওই গির্জায় পৌঁছে যায়।
এরপর সারার সাথে মাইকেলের দেখা হয়। এদিকে টি-ব্যাগ টাকা না পাওয়াতে সে পুলিশকে সবকিছু বলে দেয়। এরপর আমরা দেখি মাইকেল সারাকে নিয়ে মেইন বিল্ডিং এ ঢোকার দরজার সামনে আসে, আর দরজার নিরাপত্তা অনেক কঠিন ছিল। এরপর সে গ্যাস দিয়ে দরজাটি খুলে ফেলে। এরপর তারা পৌঁছে যায় সবশেষ দরজার কাছে, যেটা খুলতে পারলেই তারা বাইরে বের হতে পারবে। আর এই দরজার বাহিরেই লিঙ্কন, আলেকজান্ডার আর ফার্নান্দো ওয়েট করছিল। এটা ছিল সেই হাই কোয়ালিটির সিকিউরিটি দিয়ে তৈরি দরজা। এরপর মাইকেল সেই নকল কার্ড দিয়ে দরজা খুলতে চেষ্টা করে ব্যর্থ হয়। অন্যদিকে আমরা দেখি FBI খুঁজতে খুঁজতে সেই দরজার প্রায় নিকটে চলে আসে। এরপর মাইকেল সারাকে বলে, আমাদের আর একটা মাত্র উপায় আছে, আর সেটা হলো শর্ট সার্কিট করিয়ে পুরো কারাগারের বিদ্যুৎ সিস্টেম নষ্ট করে দেওয়া। আর বিদ্যুৎ না থাকলে এই দরজার সিকিউরিটি কাজ করবে না। তাই শর্ট সার্কিট হওয়া মাত্রই তুমি বাইরে বের হয়ে যাবে, আমার জন্য অপেক্ষা করো না। আর দরজার বাইরে তোমার জন্য লিঙ্কন সহ সবাই অপেক্ষা করছে। এরপর সারা মাইকেলকে জিজ্ঞেস করে, আমি চলে গেলে তুমি কিভাবে বের হবে? এটা শুনে মাইকেল সারাকে বলে, এই শর্ট সার্কিট করতে হলে আমাদের একজনকে জীবন দিতে হবে, তাই তুমি অপেক্ষা করো না। তুমি আমাদের সন্তানকে ভালো মতো মানুষ করবে। তবে সারা কিছুতেই মাইকেলকে ছাড়া বের হতে চায় না। তবে মাইকেল সন্তানের কথা বলে বিভিন্নভাবে সারাকে বুঝিয়ে রাজি করায়। এরপর আমরা দেখি মাইকেল সেই দুইটা তার একসাথে করে সেই শর্ট সার্কিটটা করিয়ে ফেলে, আর মুহূর্তেই সবকিছু অন্ধকার হয়ে যায়। সারা অনেক কষ্ট নিয়ে সেখান থেকে বের হয়। এরপর সে লিঙ্কনকে সবকিছু খুলে বলে। তবে এই প্ল্যানটা শুধু আলেকজান্ডার ছাড়া আর কেউই জানতো না। আর এটা জানার পর লিঙ্কন ভাই হারানোর শোকে অনেক ভেঙে পড়ে। লিঙ্কন কিছুতেই বিশ্বাস করতে পারে না যে তার ভাই আর পৃথিবীতে নেই। তারা কিছুক্ষণ মাইকেলের জন্য অপেক্ষা করার পর সেখান থেকে চলে যায়। এবার লিঙ্কন আর সারাকে দেশ থেকে পালিয়ে যেতে হবে। এরপর তারা দুজন কোস্টারিকা যাওয়ার সিদ্ধান্ত নেয়। এবার আলেকজান্ডার লিঙ্কন এবং সারাকে সেই সিডি এবং কাগজটা দেখতে বলে। কাগজটা খুলে দেখে মাইকেল আসলে বেঁচে থাকা অবস্থায়ও ভালো ছিল না, কারণ তার ব্রেন টিউমার ছিল। সে এমনিতেও আর বেশি দিন বেঁচে থাকতো না, আর এজন্যই সে নিজের জীবনকে ভালোবাসার জন্য উৎসর্গ করে যায়। ভিডিওতে তারা দেখতে পাই মাইকেল সারা এবং লিঙ্কনকে বলে তারা যেন আজীবন সুখে দুঃখে একে অন্যের পাশে থাকে। আর এই দৃশ্যের মধ্য দিয়েই শেষ হয়ে যায় আজকের সিনেমাটি। বন্ধুরা, আজকের সিনেমাটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে এমন সব আকর্ষণীয় মুভি এক্সপ্লেন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।